নমস্কার, ওয়েলকাম টু মাই মাম্মাস কিচেন। আবারও আমি আপনাদের কাছে অনেক দিন পর এক নতুন রেসিপি নিয়ে আসলাম। কাঁঠালের বিচি দিয়ে একটা পিঠা বানাবো আজকে। এই মৌসুমটাতে তো সবার বাড়িতেই কাঁঠাল থাকে মোটামুটি, বা বাজারে কিনতে পাওয়া যায়। তো সেটা দিয়ে আমরা কাঁঠাল বিচি দিয়ে তো অনেক রকমেরই রেসিপি খাই। তো আজকে দেখুন, এই বিচিগুলোকে আমি প্রথমে কুকারের মধ্যে 8 থেকে 10টা সিটি দিয়ে একদম খোসাসহ, দেখুন খোসা রয়েছে এটার মধ্যে, এই খোসা সহ একদম সিটি দিয়ে নিলাম। খোসাগুলো এরকম ফেটে গেছে। তারপর এটাকে এরকম করে ছাড়িয়ে একটা পাত্রে রেখে দেব। পাত্রে রাখার পর যখন বিচিগুলো এরকম খোসা ছাড়ানো হয়ে যাবে, তারপর সেটাকে গ্রাইন্ডিং করে নেব। এবার গ্রাইন্ডারে এই বিচিগুলো সবগুলো এইভাবে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর এটাতে সাফিসিয়েন্ট পরিমাণে প্রায় এই গ্লাসে এতটুকু 1 গ্লাস জল দিয়ে দিলাম। এটা ঢাকনাটা লাগিয়ে দেব, দিয়ে এটাকে এখন গ্রাইন্ডিং করে নেব। এখন এটা এরকমভাবে এটার ঘোলটা তৈরি হয়ে গেল। জাস্ট হয়ে গেল, এটা এরকম হবে। তারপর আমি এটার সাথে কিছু আটা মিক্সড করে নেব। ময়দা দেব না, সবাই ময়দা খেতে ভালোবাসে না, বা অনেকে ময়দা খেলে স্বাস্থ্য সচেতনতায় ময়দা খেতে চান না। তার জন্য আমি আটা ইউজ করছি। আটা দিয়ে করলে একটু এটা ক্রাঞ্চি টাইপের হয়, উপরটা ক্রাঞ্চি হবে, ভেতরটা একদম সফট হবে। তো আটাটা আপনি মিক্সড করার সময় বুঝে বুঝে করে নেবেন। ডোটা তৈরি করার সময় এখন আমার এটা হয়ে গেল এরকম, পেস্টটা এরকম দেখতে হবে। তারপর এটা হাতে লাগালে তো হাতে লেগে যাবে, তার জন্য আমি এখানে একটু জল লাগিয়ে নেব। জলটা দিয়ে হাতে এরকম করে নিলাম, তারপর এরকম করব। আপনি ছোটও করতে পারেন, বেশি বড় হয়ে গেছে এটা। জাস্ট এরকম হলো। কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেল। এখন এটাকে আমি ডাইরেক্ট এরকম করে ছেড়ে দিলাম। একদম হালকা আছে, এটা ভাজা হবে এখন। আরেকটা দিলাম, আবার হাতে জল দিয়ে নিলাম, দিয়ে সেমিটাকে আবার আরেকটা নিলাম। আপনি যেরকম শেপ করবেন সেরকমভাবেই করতে চান, যেই শেপের বানাতে চান। তবে আমি এরকম শেপে বানাচ্ছি। যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এটার জন্য একটা চিনির শিরা বানিয়ে নেব, আলাদা করে বানিয়ে নেব। একটা বাটিতে আমি চিনি নিয়েছি, গ্যাসটা অন করে দিলাম, তার মধ্যে জল ঢেলে দেব একটু। একদম ভালো করে আঁচ দিয়ে এটাকে গরম করে নিচ্ছি। এটা জাল উঠবে, উঠতে উঠতে যখন শিরাটা হয়ে যাবে দেখলেই বুঝতে পারবেন। আর যে যতটুকু মিষ্টি খান সেই অনুযায়ী করবেন। অনেকে বেশি মিষ্টি ভালোবাসে, অনেকে কম মিষ্টি ভালোবাসে। এটা হ্যাঁ, এটা যখন এইরকম হবে বাস, এখন আমি এটাকে বন্ধ করে দিলাম। এইদিকে আমার এই পিঠাগুলো হয়ে গেল, তারপর ডাইরেক্ট আমি এটাতে ঢেলে দেব। এটা 5 মিনিট ভেজানোর পরে এরকম করে রাখার পর শিরা থেকে এটাকে তুলে নেবেন। তুলে আপনারা সার্ভ করতে পারবেন। একটু শিরা দিয়ে সার্ভ করে দেবেন। এখন এটা ভাঙলে একদম সফট হয়ে যাবে। এটা এরকম করে ভেঙে, ভেতরটা একদম নরম, খেতে খুব স্বাদ হয়, এটা সুস্বাদু হয়। আপনাদের যদি এই পিঠাটা ভালো লেগে থাকে, এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।